জামায়াত আমির শফিকুর রহমানের মনোনয়ন বৈধ। ক্রাউড ফান্ডিংয়ের টাকা ২০৫ জন ফেরত চেয়েছেন, দেওয়ার প্রক্রিয়া চলছে। জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। যমুনা ও সচিবালয় এলাকায় সভা সমাবেশে নিষেধাজ্ঞা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৫ মিরপুর কাফরুল আসনে ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে আগারগাঁওয়ে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলী জানান, দাখিল করা হলফনামা ও নথিপত্রে কোনো অনিয়ম পাওয়া যায়নি, ফলে তার প্রার্থিতায় কোনো আইনি বাধা নেই। এর আগে ২৯ ডিসেম্বর জামায়াতের পক্ষ থেকে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সারা দেশে মনোনয়ন যাচাই শেষ হবে ৪ জানুয়ারির মধ্যে। এরপর ৫ থেকে ৯ জানুয়ারি আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এনসিপি থেকে পদত্যাগের পর নির্বাচনী তহবিলে দেওয়া ক্রাউড ফান্ডিংয়ের অর্থ ফেরত চাওয়া হলে সবাইকে টাকা ফেরত দেওয়া হবে, একথা জানিয়েছেন ঢাকা -৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। শনিবার রাত 11:30টার দিকে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, এখন পর্যন্ত ২০৫ জন অর্থ ফেরত চেয়েছেন এবং তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে যারা টাকা ফেরত চাইবেন না তাদের জন্য আবেদন ফর্মের ব্যবস্থা রাখা হয়েছে। একই ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে জয়ী হওয়ার ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদী। তার আইনজীবীদের মতে আপিলে উপস্থাপনের মতো শক্ত আইনি যুক্তি ও পূর্ববর্তী নজির রয়েছে। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সিদ্ধান্তে হতাশ না হয়ে পাশে থাকার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আপিলে জয়ী হয়ে আবারও ভোটের মাঠে ফিরবেন। উল্লেখ্য, হলফনামা অনুযায়ী ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তিনি প্রায় ৪৬,৯৩,০০০ টাকা। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন। তফসিল অনুযায়ী সারা দেশের ৩০০ আসনে আজই প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা চূড়ান্ত হবে। যাচাই বাছাই শেষে মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামীকাল সোমবার ৫ জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল গ্রহণের সময়সীমা ৫ থেকে ৯ জানুয়ারি। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি নিষ্পত্তি হবে। ইসির তথ্য অনুযায়ী ঢাকার ২০টি সংসদীয় আসনে দাখিল করা ২৩৮টি মনোনয়নপত্রের মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১৬১টি, বাতিল করা হয়েছে ৮১টি। চূড়ান্ত আপিল প্রক্রিয়া শেষে প্রার্থী তালিকা নির্ধারিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা বাংলাদেশ সচিবালয় ও আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার ৫ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় জারিকৃত এই আদেশ অনুযায়ী সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, যমুনা হোটেল, ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এই এলাকাগুলোতে মিছিল, সভা সমাবেশগণ, জমায়েত, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও শোভাযাত্রা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। ডিএমপি জানিয়েছে, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।